সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো কাল হচ্ছে রথযাত্রা। তো উল্টো রথ চলে আসলো, সোজা রথের ভিডিও এটা। তো রথযাত্রা কালকে, তো আগের দিন আমাদের নতুন ঘরে একটু পুজো করব, তাই জন্য এই যে সন্ধ্যাবেলা তো একটু সব এদিকে কিছু আমার রেডি সোনা করছি। ঘুমোচ্ছে, তাই জন্য আমি চুপচাপ একটু শান্তভাবে কিছু কাজগুলো সেরে নিচ্ছি। তো এই যে এখানে যে বাসনগুলো রয়েছে এগুলো সব ধোয়া মাজা হয়ে গেছে। তো কালকে একদম বলেছে 6:30 কি 6টার সময় ঠাকুরমশাই চলে আসবে, তাই জন্য বাসনগুলো সব মেজে রাখা, কালকে একটু ধুয়ে নিলেই হয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এক হাত দিয়ে নিতে পারছি না। আর এখানে দেখো, কালকে যেহেতু রথ, তো ফুল এমনিতেই পাওয়া যাবে না, তো গাছ থেকে আমি দেখো সব কড়িগুলো জবা ফুলের তুলে রেখেছি। আর বাকি ফুলগুলো তো সকালেই তুলতে হবে, ওগুলো তো তুলে রাখা যাবে না। তো কত সুন্দর লাগছে, লাল জবাগুলোই বেশি। আর ওখানে ঠাকুরের জন্য দই আর 5 রকম মিষ্টিটা জলের মধ্যে বসিয়ে গ্লাসের ওপর রেখে তারপর রাখলাম, কারণ পিঁপড়ে ধরে যাচ্ছে। আর ফ্রিজ তো নিরামিষ ফ্রিজ নয়, রাখবো কোথায়, সেই জন্য। আর এদিককার সব বাসন কোসনই মাজা রয়েছে, আবার সকালে ধুতে হবে। আর এদিকে এই দুব্বাগুলো আজকে তুলে রাখা, আমি এগুলো এখন বেছে ফেলবো। আমের সরাটাগুলো তোলা, এগুলো সব বেছে ঠিক করে রাখবো সকালে, তাহলে এগুলো বাছার টাইমটায় অন্য কাজ করে ফেলতে পারবো। আর এখানে সব দশকর্মা বলো, সব কিছু পুজোর সব কিছু রয়েছে, এভরিথিং সব রয়েছে এখানে, গামছা টামছা ঠাকুরের। আর বাকি যা যা এখানে ফল টলগুলো উপরে তুলে রেখেছি, কারণ সোনা সব কিছু ধরে টানাটানি করছে। ডাব রয়েছে এখানে, ওদিকটা একটা নারকেলও রাখা রয়েছে। আর ফুল টুল যাবতীয় ফুল, কাঁঠাল, এখানেও আরেকটা কাঁঠাল রয়েছে। তো এখানে সব ফুলগুলো এখানে রাখা, গাঁদা ফুলের চেন রয়েছে দুটো, কানটানগুলো সব এদিকে রেখে দিয়েছে। এগুলো সকালে উঠে তাড়াতাড়ি উঠবো, সব কিছু গুছিয়ে ফেলতে হবে ঝটাপট। যাত্রার দিন তো ঘরে পুজো করব, তাই জন্য এই যে এখানে এগুলোতে সব গঙ্গার জল ভরে রাখা রয়েছে, ওপরে তুলে রেখেছি। সোনা সব জলের বোতল দেখলে এমনিই ফেলে দেয়, তার মধ্যে গঙ্গার জল। আর এইটা ধুয়ে রেখেছি ঠাকুরের আসনে পাতবো বলে। আর পুরো ঘর আজকে পরিষ্কার করেছি, রাত্রেবেলা আমাকে দেখাতে হচ্ছে। এটা হচ্ছে রথের আগের দিনের ভিডিও, কালকে পুজো হবে। তো পুরো ঘর এই যে পরিষ্কার করেছি, সারাদিন এত কাজ করেছি, টাইমই পাইনি। আর এই যে কলা গাছ দুটো, দরজার সামনে দুপাশে দুটো, সেই গাছ দুটো এনে রাখা রয়েছে এখানে। তো পুরো ঘরটা একা হাতে একদম পরিষ্কার করেছি, অন্ধকারে তেমন দেখা যাচ্ছে না ফ্ল্যাশে। তো যাই হোক, সকালবেলা তোমাদের ভালো করে ভিডিও করে দেখাবো। উঠেছি আজকে 5টার সময়, ঘুম থেকে উঠেছি। উঠেই সেই থেকে চলছি। এখন কটা বাজে? এখন 9:45 বেজে গেছে, 9টা বাজে 5 মিনিটই বাকি, 9:45 বেশি বাজে। তো চলো এই দুব্বাগুলো আর এগুলো একটু বেছে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আর খইগুলো এর মধ্যে রেখেছি, আর এর মধ্যেও রয়েছে, এগুলোতেও পিঁপড়ে ধরে যাচ্ছে, কোথায় রাখবো বলো, সব জিনিসপত্র সব কিছুতে পিঁপড়ে আর পিঁপড়ে ধরে যাচ্ছে। তো উনি আবার ওদিক ঘুরে শুলেন, 9টা যেহেতু বেজে গেল, ওকেও তুলতে হবে। আমিও তো রাতে ঘুমোবো, আর ও যদি এখন না ওঠে, আবার রাতে কখন ঘুমোবে, তাই না? তো আর দেখো, জগ বোতল সব কিছু খালি হয়ে রয়েছে, এগুলো একটু ড্রাম থেকে জলগুলো একটু ভরে নিই। তো এখনকার মতো টাটা। তো জলগুলো ভরে ওই দুব্বা টুব্বাগুলো বেছে নিই, ততক্ষণ ফোনটাও চার্জ নেই, 30% চার্জ রয়েছে, তো ফোনটা একটু চার্জে দিয়ে ফেলি। তো ফাইনালি এই যে রথযাত্রার সকালের ভিডিও এটা। এখন প্রায় 6:30 এরকম বাজে। তো এত সকালেই পুজো শুরু হয়ে গেছে, আমি 4:30টার সময় উঠেছি। তো সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে এই যে, যার জন্য এত দৌড়াদৌড়ি কটা দিন ধরে, বাজারঘাট করে ঘরবাড়ি পরিষ্কার করে সব কিছু গুছিয়ে, বাড়িতে যদি একটা অনুষ্ঠান কিছু শুরু করি, পুজোই করি বা অন্য কোনো অনুষ্ঠান করি, যতক্ষণ না সেটা কমপ্লিট হয়, একটা আমার টেনশান হয় যে সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পরে ভালো লাগে যে না, হয়ে গেল। তো কার কার আমার মতো আমার টেনশান হয় কিছু করার আগে, বলবে কমেন্টে। আর আজকে রথযাত্রার দিনটা ভালো বলে ঘরে পুজোটা করে নিলাম, বাকি কাজগুলো এর পরে করা যাবে, কারণ সামনে আবার ভাদ্র মাস রয়েছে, পুজো করব না ঘরের। তাই জন্য ঘরে একটু নারায়ণ পুজো করে নিলাম। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, স্কিপ করো না কোথাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্টে জানাবে কেমন হয়েছে, আর শেয়ার করে দেবে সকলের সঙ্গে ভিডিওটা। সবাই পাশে থেকো আমার, যাতে আমি অনেকটা এগোতে পারি।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। ওম পাপোহং পাপসম্ভব ত্রাহি মা কুণ্ডলিকাক্ষং সর্ব পাপো হরোমি। রাতেই তো আসার কথা আছে, শুক্রবারেই তো আসবে। এই বাবা, তো এই যে পুজো তো কমপ্লিট, তো নতুন ঘরে একটু দুধ উতলাতে হয়, তাই জন্য অপেক্ষা করছি আমরা দুধ উতলানোর জন্য। তো এই যে ফাইনালি দুধ উতলে গেছে। তো ওর কান্নাটা তো দেখতে পেলে তোমরা, একটু কিছু চাইলে বায়না শুরু হলে যদি না দেওয়া হয় এই রকম কান্না শুরু করে দেয়। আর চুলগুলো তো ভেজা, সারাদিন একটু ছাড়তে পারিনি, তাই এখন সন্ধ্যা হয়ে গেল, সবাই প্রসাদ নিয়ে চলে গেছে কমপ্লিট, এখন সন্ধ্যা লেগেই গেছে, প্রায় একটু আলো আলো আছে। দেবো মা, ওঠো 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 ওঠো, নোংরা ওখানে কেলে বাবা। তো সন্ধ্যাবেলা আমাদের পাশে এক জায়গায় যাবো, একটু নিমন্ত্রণ আছেই বলতে পারো। তো এই যে চলে এসেছি। তো এটা দেখে গেস করো তো এটা মানে বিয়ে বাড়ি এসছি না জন্মদিনে, কি কি জন্য এসছি পরে বলছি। তো এখানে দেখো কফির স্টল রয়েছে, তারপর ফুচকার স্টল রয়েছে, এখানেই শেষ না, তারপর কোল্ড ড্রিঙ্কসও রয়েছে, স্প্রাইট, থামস আপ। তো এটা জন্মদিনও না আর বিয়ে বাড়িতেও আসিনি, তো প্রত্যেক বছরই এই রথের দিন এখানে হালখাতা করে, তো সেটাতেই এসেছি। তো আমাদের দুটো বাড়ির পরেই এটা। তো তোমরা কোথাও গেছো যে হালখাতার পুজোতে এত কিছু আইটেম রয়েছে, এত কিছু স্টল রয়েছে? তো আমি কিন্তু এখানে প্রথমবারই আসলাম, কারণ যে কয়বারই এই এই দিনটা আমি বাপের বাড়িতেই থাকি, এবছর এখানে ছিলাম, পুজো করলাম ঘরে, তাই হয়তো ছিলাম, তাই জন্যই আসলাম। 4 বছরের মধ্যে এই প্রথমই এবার আসলাম। তো এই যে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি। তো এই যে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার দিয়েছে, একটা ক্যালেন্ডারটা না ভিডিও করা হয়নি খুলে। তো এই যে মিষ্টির প্যাকেট ছিল। তো টাটা, আজকের মতো ভিডিও, আবার তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো। তো চলো তাড়াতাড়ি মিষ্টিগুলো খেয়ে নিই।